মনে হয় চাউমিন খানিকটা ভিজইছে গরম জলে খাইয়ে আসো যাও। একজন বুঝলেন তো, এই মুখ ভর্তি দাড়ি রাখছে, মাথা ভর্তি চুল, মানে বন্ড গোসাই, পেটের দায়ে রামায়ণ গান শিখছে। বাবার জন্মে হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই, বুঝলেন তো, পেটের দায়ে রামায়ণ গান শিখছে, বেশুরু গলা। একবারই রামায়ণ গানের বায়না দেশে 10,000 টাকা বায়না, 1,000 শ্রোতা হয়েছে রামায়ণের। এখন রামায়ণ গান ধরিছে, 1,000 শ্রোতা হয়েছে। ও তো জীবনে হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই। আমরা যেমন হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই, রামাং লক্ষণাং পূর্বয়াং রঘুবরং সীতাপতি সুন্দরাং, কি তাই না? এটা সুরে সুরে গাচ্ছি। তারপরে বন্দনায় কি গায়, গা হো মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ গান, গা হো মন প্রাণ খুলে। আমি তো স্কেলে গাচ্ছি আর ও তো বেসুরো গোলা গান ধরিছে, গাও মন প্রাণ খুলে। আচ্ছা, এই কাওরা সুর ইংলিশ টেকবে কোন শালা? আমার এখন এক শালাও টিকতে পারে? 1,000 শ্রোতা হয়েছে, 999 জন উঠে ফাঁকা হয়ে গেছে। সামনে এক বুড়ি বসেছিল, ওই বুড়ি হামলাইয়ে কাঁদতিছে। ও যাই ওই বুড়ি মা পা জড়াই ধরিছে, বুড়ি মা কি হয়েছে? কয় আমার গান শুনে এক শালাও টিকতে পারলো না, সব খালাস হয়ে গেছে। তুমি একা বসে রইছো মাগো, তোমার মতো এত বড় রাম ভক্ত জগতে কেউ দেখি নাই। মা আমার গান শুনে তুমি এইভাবে কাঁদতিছো। ওই বুড়ি কয়, এই শালা তুই কি ভাবছিস তোর গান শুনে কাঁদতিস নাকি? কয় তুমি আমার গান শুনে কাঁদতিস না? কয় না। বুড়ি কয় তাহলে তোর বুড়িরে কয় তুমি কান্দো কে? বুড়ি কয় শোন, তোর যেমন মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, তোর মতো আমার একটা পাঠা ছাগল ছিল, সবে 1 সপ্তাহ হয়েছে, সেই পাটার ছাতা মরিয়ে গেছে। তুই যখন গান গাস আর ওই দাড়ি না চাস, তোরে দেখলে আমার পাটার কথা মনে পড়ে, এই পাটার চোখে কাঁদতিছে। কতি চাই না, কতি আসে গেলি কি আমার দোষ আছে? আমি তো কতি চাই না, আমি ভদ্রলোক, বাজে কথা কব কেন? কি থাকে তার কথা যা বুদ্ধিতে পৌঁছাইছে তাই কইছে। কয় কিচ্ছু তো করলাম না, কিচ্ছু যখন কইলেই না, তাহলে 3 ঘন্টা ধরে কইলে ডাকি। যাকে যাক, আগে একখান গান গাই, তারপরে আপনারা চুপ করে কিছুক্ষণ বসে থাকেন, আমি কিছু সময় বলবো ধর্মরাজ। সবাই দাও, বাড়ি দাও। মাস্টারটা একটু তোলো, মাস্টারটা। বাহ, থাক বলে আর গোপনে করো গোপী সাধনা। অগ গোপনে করো এই গোপী সাধনা, মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে মজে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে মজে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মথুরা ব্রজ ধামে পঞ্চপ্রেমী পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলে বস। মথুরা ব্রজ ধামে
যদি প্রেম ধন ধর শ্রী রাধা আর চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা অহৈত কি রাধা প্রেমে অগবাধা কৃষ্ণ রসরাজ রাধা প্রেম শোধিবারে করিলেন কাঙাল সাজ অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ রাধা প্রেম শোধিবারে করিলেন কাঙাল সাজ গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল সবাই হরি হরি বলো যাবে যাতনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা আমি বিভিন্ন ভাবে তারকর্তার কাছে নিবেদন রেখেছি, কিন্তু দুঃখের বিষয় আমার প্রশ্ন যে জায়গায় সে জায়গায় আমার তারকর্তা হাতাইয়ে নাগাল পায় নাই। যদি নাগাল পাতো তাইলে এই কথা কত না। বিষয়টা কি আমি বলেছিলাম, হরি ঠাকুরের পিতা একজন বিশুদ্ধ বৈষ্ণব ছিল, তাই তো? তাইলে তার পুত্র হরিচাঁদ ঠাকুর কেন এসে মতুয়া মতাদর্শ জগতে দিল? এইখানে প্রশ্ন ছিল না? উনি কয় কি বৈষ্ণব দাস বৈষ্ণবের নামের মহিমায় বেঁচেছে, আর গোপাল সাধু হরি নামের মহিমায় মরা বাসাইছে। আরে মরা বাসাইছে গোপাল সাধু, তাতে আমার বাবার কি? আমার প্রশ্ন ছিল হরি ঠাকুর কেন মতুয়া মত দিলেন? সেই জায়গায় উনি গোপাল সাধুর কথা কইয়ে কি সুন্দর জবাব দিল। মানে বয়স হয়েছে কিন্তু বুদ্ধিতে এখনো পাকে নাই। কয় গোপাল সাধু মরা বাসাইছে হরি নামে বাসে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম, ওই মুখে বলাম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। অর্থাৎ হরিনাম ভিন্ন, জীবের গতি নাই অন্য। মহাপ্রভু নিজেই বললেন হরিনাম করো, অকারে কেশবৈশৈব রিকারে আদ্যা শক্তিমহীন রাধা, এক হরিনামের ভিতরে রাধা কৃষ্ণের যুগল মিলন যুগল ভাবে বাধা। যদি তাই হয় তাহলে হরিনাম গৌর হরির দেওয়া হরিনাম, আর এই যে মতুয়ারা হরিবল কয়, হরিবল পেয়েছে কোথায়? এটা আমার গৌর হরির দেওয়া। গৌর হরি বললেন তোমরা আমার কথা লবে করির যে অবিরত মধুমাকা হরিনাম করে তোমরা গণের জোয়ারে দেহ তরি ভাসাইয়ে দেবে। তা হরিনামে মরা বাসে সে তো আমিও জানি। আমার কথা যে জায়গায় সেই জায়গায় জবাব দাও। কি বাবা আমি কথা ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? তাই এখন তো গেটে জল দিচ্ছ, তখন তো কিছু করলে না। হ্যাঁ কি বাইতো ব্যারাম আছে নাকি? বাইতো ব্যারাম আছে? এই শোনো ছোট ভাইয়া, রসিক বাবু আর বিজয় বাবুর গান হচ্ছে। বিজয় বাবু রসিক বাবুকে বলছে, রসিক তোর তো বয়স অল্প, তুই জবাব দে। আমার বয়স হয়ে গেছে, এখন বেশিক্ষণ জবাব দিতে পারি না, আমি প্রশ্ন করি। বিজয় সরকার আসরে উঠেছে, গান ধরেছে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না,
ছিল, বিজয়বাবু গান ধরেছে তুমি জানো না রে প্রিয়। আর ওই বুড়ো এইরকম করে, মানে হসছে না, হসছে না। এইবার রসিক সরকার আসরে উঠেছে, গান ধরেছে চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আর ওই বুড়ো এরকম করে, মানে সব ঠিক করছে, সব ঠিক করছে। বিজয় সরকার এটা লক্ষ্য করেছে। বিজয় কয় শালার বুড়ো, আমি যখন গান গাই তখন ঘেটে চুল দেয়, হসছে না, হসছে না। আর রসিক যখন গান গাই তখন এইরকম করে, সব ঠিক করছে, সব ঠিক করছে। রসিকের সব ঠিক হয়, আমার কি মোশে কিছু ঠিক হয় না। পরের আসরাতে বিজয়বাবু গান ধরেছে নকশি কাঁথার মাঠে রে, ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। আর ওই বুড়ো তো শুরু হয়ে গেছে, বিজয় সরকার রাগিয়ে গেছে। বিজয় সরকার কই, ও বুড়ো ছোট, ও বুড়ো, আমি হলাম বিজয় সরকার। আমার গান শোনার জন্য সারা বাঙালি সমাজ জাকিয়ে বসে থাকে। আমি যখন গান গাই তখন ঘেটি চুল দাও, হসছে না, হসছে না। আর রসিকের সময় এইরকম করো, মানে সব ঠিক হচ্ছে, সব ঠিক হচ্ছে। রসিকের সব ঠিক হয়, আমার কি মোটে কিছু ঠিক হয় না। হ্যাঁ, ওই বুড়ো কয় দেখো বাবা তুমি রাগ করিয়ে না, আমার একটু বাইতো বেয়ারাম আছে, ঘেটি ঝুল যে কার ভাগে কোনটা পড়ে ও সাথে আমি টের ভাই দেয়া। তা আপনাকে কি বাইতো বেয়ারাম আছে না? হ্যাঁ, কথা বলা যাবে না দাদা ভাই, এই যে মাইক ম্যান, কথা বলা যাবে না দাদা ভাই। আমার প্রশ্ন যেখানে সেইখানে জবাব দাও। মরা বাসাইছে, এই হরিনাম মতুয়ারা পেয়েছে কোথায়? আমার মহাপ্রভুর দেওয়া। মতুয়াদের এই যে গার্হস্থ্য ধর্ম, এটাও মহাপ্রভুর শিক্ষা। যেদিন মহাপ্রভু সন্ন্যাস নিতে চাইলেন, নিত্যানন্দ মহাপ্রভু বললেন ঠাকুর আমার অন্তরে আসে ভাবো আমিও তোমার সাথে সন্ন্যাসে যাব। গৌরহরি বললেন সন্ন্যাসে যেও না। কেন? সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসী কি প্রয়োজন মূল প্রেম ভকতি। দাদা আমার কথা লবে, সংসারে থাকিয়া আদর্শ গার্হস্থ্য ধর্ম করিয়া তুমি জগতে গার্হস্থ্য ধর্ম প্রচার করবে। অত সস্তা না, খালি বস্তা বসা কয়েকটা হরিলীলার কথা কইয়েই গেলাম আর জবাব হয়ে গেল। যাক, আমি তার কথারে বেশি কথা কব না, বয়স হয়েছে, বুড়ো মানুষ নাকি। আবার কয় কি কোন মাইয়ে কোন বউ নাকি প্রেগনেন্ট হয়েছে, স্বামীরে কইছে তুমি বাবা হবা আমি মা হব। স্বামী কয় কি, এই তুই যখন খবর 3 মাস আগে জানলি আমারে কলিনে কেন? কয় বিয়ের আগে একবার এরকম গর্ভবতী হয়েছিলাম, বাবারে কইছিলাম, বাবা ধরি রামা কেলান কেলাইছিল। কি কয়? এইটা মনে হয় ওনাদের বাড়ির ঘটনা। আমার মনে হয় এইটা ওনাদের বাড়ির ঘটনা, তা না হলে উনি জানলো কোন কায়দায় কি, তাই না? এইটা ওনার বাড়ির ঘটনা না হলে উনি জানলো কোন কায়দায় আমারে কও। মনে হয় ওনাকে বাড়ি এই ঘটনা ঘটছিল, তা না হলে তারককর্তা জানলো কি করে? আমার মনে হয় তারককর্তার মার বেলায় ওইরকম হয়েছিল নাকি। আমি কতি চাই রে, কতি আসিয়ে গেলি করবো কি? গান গান শেষ করি, আমি বেশিক্ষণ সময় দেব না। হয়তো কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, রাধা প্রেম সধিবারে করিলেন কাঙাল সাজ। গৌর হয়ে নদে গেল রাধা প্রেম বিতরিল, সবাই হরি হরি বলো যাবে যাতনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। আউটে ভাইয়া বেশি নিষ্কামে ব্রজধাম, এতে কামুকে হয় মদন।
সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। যাক চুপ করে থাকবেন সবে কিছু সময় বলতে হবে ধর্মরাজ সভায়। যেভাবেতে প্রশ্নদান করেছিলাম সভাস্থান আসিয়া তার অজ্ঞানবান এক এক করে তার সমাধান দেয়। এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাবে, কবি গানের 14 গোষ্ঠীর বাবাইতে স্বভাব। তাই আমি আমার স্বভাব মতে দাঁড়াইয়ে সবার কল্পনাতে সবার সাক্ষাতে দিয়ে দর্শন, এইবার তার গোচরে আমি কিছু রাখবো নিবেদন। ডাক দিয়ে বললাম, তারে জানতে বড় ইচ্ছে করে, তুমি আমার কথা লও। এ সাধু মহাশয়, মতুয়া কারে কয় তুমি তার জবাব দাও। উনি কি বললেন, যেজন নামে প্রেমে মেতে থাকে এই বিশ্বের বাকে তাহাকে খাঁটি মতুয়া কয়। যেজন হরি বলা হয়ে নামে প্রেমে মাতিয়া তুমি আমি একাকার হয়ে গেলে পরে তাকে নাকি মতুয়া বলে দেয় পরিচয়। আচ্ছা বুঝলাম নামে প্রেমে মাতি থাকতে হবে, তা নামে প্রেমে মাতিয়ে থাকার জন্য আলাদা করে তো আর নারকেলের মালায় গলায় দেওয়ার দরকার নাই। কি দরকার আছে? ওই তো আশার মালা যেটা ওই দিনে নারকেলের মালাই কয়। খারাপ করছি না কি মশাই? তাহলে তুমি আমার কথা লাও, যদি নামে প্রেমে মাতিয়া থাকতে হবে আলাদা একটা স্যাম্পল দিয়ে একটা বকলে জ্বলাইয়ে কেন আশার মালা দিলে জবাব দাও, কেন দিলে? আর তারপরে কি করে বসে শোনেন দাঁড়ি নড়ে। মতুয়ারা ওনারা আবার বেদ বিধি মানে না, বৈষ্ণব যারা তারা বেদ বিধি শৌচাচার মানে, কিন্তু মতুয়ারা মানে না। বেদ বিধি শৌচাচার নাই মানি তাই কুকুরের উচ্ছিষ্ট পেলে আমরা মতুয়ারা প্যারান ভরে খাই। এটা হরিলীলামৃতের কথা, আমার কথা না। আচ্ছা বেদ বিধি শৌচাচার মতুয়ারা মানে না, বুঝতে পারছেন আমার কথা? ওনারা বেদ মানে না, বিধান মানে না। ওনারা যে সময় অধিবাস করে না, এইখানে মৎস্য বইছে, ঘট বসাইছে তো আমা, ঘট বসাইছো। আচ্ছা ওই ঘটে যে সিন্দুর দিয়ে নারায়ণের মূর্তি বানাইছে ওইটা কার মূর্তি? বেদ যদি না মানবা, বিধান যদি না মানবা, ও ঘট বসাইলে কার নামে? কি বেদ বিধি মানতে গেলে কয় বেদ মানি না, বিধান মানি না। বিধি শব্দের অর্থ বিধান, তাহলে বিধান না মানলে ওই যে ঘট বান্ধো, ঘট বান্ধাইয়ে তারপরে অধিবাস করো। কথা লাও, প্রত্যেকটা কর্মের ভিতরে শৃঙ্খল থাকে, বিধান থাকে। বিধান ছাড়া কোনো ধর্ম হয় না। তোমরা কোন বিধানে মতুয়া পুজো করে জবাব দাও। আর যদি বিধান না মানো তাহলে কি কয়? উচ্ছৃঙ্খল, তাই না? বিধান যেখানে না মানবে সেখানে তাকে কি বলা হয়? উচ্ছৃঙ্খল। যে বিধানের ভিতরে থাকবে না তাহাকে সে নিয়মানুবর্তিতাও মানে না, তাকে উচ্ছৃঙ্খল বলে দেয় পরিচয়। কোন বিধানে ঘট বসাবো? আমার বাড়ির পাশে এক বুড়ি ছিল, বুঝলেন তো, মতুয়া। কোজাগরি লক্ষ্মী পুজো আসছে, আমি বাড়ির থেকে গানের থেকে বেরোবো, বুঝলেন তো, তখন কেবল গান গা শুরু করেছি। তখন এইখান থেকে 7-8 বছর বয়স আগে, তখন 21 বছর বয়স। আমি কেবল কবি গান গাওয়া শিখছি, বুঝলেন তো, কেবল এক কথা দুই কথা কওয়া শিখছি। সেই সময় ওই বুড়ি পুজো করেছে, সকালবেলায় কোজাগরি লক্ষ্মী পুজো আসছে, বুড়ির পুজো কমপ্লিট। আমি বেরোচ্ছি, কয় সরকার দাঁড়াও। আমি কই কি হয়েছে? কয় কথা নেবা, কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে গেছে, প্রসাদ খাইয়ে যাবা। আমি বললাম ও বুড়ি, প্রসাদ খাবো পরে, পুজো করলো কিটা? ওসব কথা বলো না, পুজো আমরা মতুয়ারা ব্রাহ্মণ ট্রাহ্মণ লাগাই না। আমি ভালো কথা, তাহলে পুজো করো কি দিয়া? কয় নিজেরা পুজো করি, ভগবানের নামে নিবেদন করি, নিজেরাই প্রসাদ বানাইয়ে খাইয়ে ফেলাই। আমি ভালো কথা, তা পুজোটা দিলে কি করি? কয় ঘরে একখান পাঁচালি ছিল, লক্ষ্মীর পাঁচালি, সেই পাঁচালি পরে পুজো দিছি। আমি কই পাঁচালি খান আমার কাছে আনো। বুড়ি পাঁচালি আনছে, আমি দেখি ওই পাঁচালি যিনি লিখেছেন তার নাম অর্ধেন্দু শিখর চক্রবর্তী। আমি কই ও বুড়ি, যদি ব্রাহ্মণ না মানো তাহলে ব্রাহ্মণের লেখা এই পাঁচালি পড়ি পরশু দিচ্ছ কেন? নিজে একটা পাঁচালি লিখে নিতে পারলে না? বুড়ি কই হ্যাঁ দাদু তুমি তো ঠিক কথাই কইছো। মতুয়ারা ঠাকুর মানবে না, ব্রাহ্মণ মানবে না, অথচ ব্রাহ্মণের লেখা বই দিয়ে, মানে ব্রাহ্মণের কটা চাল ডাল দিতে ওনাকে গায়ে জ্বালা ঠেলিয়ে যায়। কত ইচ্ছে হয় না, আমি কব না ভাবি, বুঝলেন তো, অনেক কথা। সবই ছিল জানা রে ভাই, সবই ছিল জানা। এখন উচিত কথা কই না, আমি গুরুদেবের মানা যদি ঠিক মতো গুতো দেই বাবা, ও দিবাসে টেক পানা। চরণ ধরে করি মানা, যা কইছো আমার সাথে কইছো। আমি ব্রাহ্মণের ছেলে, আমি তোমার দয়ায় আমার একবার একটু পেটে ব্যথা সারিয়ে গেছিল, সেই জায়গাতে তোমার একটুখানি বিশ্বাস টিশ্বাস করি, এই জন্যে আমি তোমার সরল প্রাণে কিছু কব না। কিন্তু যে জায়গায় জাত মতো পড়িয়ে যাওয়া সেই জায়গায় জম্মের গুতো খাওয়া। চরণ ধরে করি মানা,
মতুয়ারা কোন বিধানে পূজা করে আমার নেই জানা। কথা লাও, কয় মতুয়ার বৈষ্ণব মূলত যিনি নামে প্রেমে মেতে থাকবে তাহাকে মতুয়া বলে দেয় পরিচয়। বৈষ্ণব যারা হয়, যারা প্রকৃত তুমি আমি মিলে একাকার হয়ে থাকবো, তাই না? তাহলে তুমি আমি মিলে একাকার হতে গেলে কি হবে? সেখানে কামনা বাসনা থাকবে না, কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে কাম কামনা তুমি আমি মিলে যেখানে একাকার হয়ে যাব, সেখানে চাওয়াটা কি হবে? আমাকে বাসো বানা, বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমার প্রাণবল্লভ সুখে থাকুক, আমি এই ভিক্ষা চাই। মতুয়াদের ভিতরে এই নিয়ম কি করে মানবে? ওনারা গোটা একটা কামনা সাগর বানাইয়ে থইছে না? ঠাকুর বাড়ি যাইয়ে দেখবেন বা ওরাখান্দি যাইয়ে দেখবেন, ওরা গোটা একটা কামনা সাগর বানাইয়ে থইছে, যাই ওই কামনা সাগরে একেবারে চড়ুই পাখির মতো বুচুত করে ডুব দেয়, দিয়ে কি কয়, ঠাকুর মাইয়াটার পেটে বেতা সারিয়ে দিও, সামনে বছর এসে 2.5 কুইন্টাল বাতাসা দেবো। কয় কিনা? বড় ছেলেটার চাকরি হয় না, পাওয়াইয়ে দিও, 1 মাসের মাইনে এসে বড় মারে দিয়ে যাব, মানে বিনা পানি, উনি তো আর নেই, চলে গেছেন, দিয়ে যাব। তাহলে কথা নাও, এই যে ওয়াকামনা প্রেম ভক্তি মতুয়ার আছে নাকি? আমার এর জবাব দেব। বসে শোনেন, নারী নারী খুলে বলি সভা পরে, মতুয়ার বৈষ্ণব কোনোদিন এক হইতে পারে না চরাচরে। বৈষ্ণব ধর্ম চিরদিন ছিল, বৈষ্ণব ধর্ম দাপরেও ছিল। বসে শোনেন জ্ঞানী দল, যখন কলিতে এই প্রকৃত বৈষ্ণব ধর্ম, প্রকৃত প্রেমের ধর্ম যখন বিলুপ্ত হয়ে গেল, মহাপ্রভু কি করলো? সেই রাধার অহৈতুকী ভাব প্রেম দিতে মহাপ্রভু আবার জগতে এলো। তখন কি হয়ে গেল? জগৎটা তারা নিরাকারবাদী হয়ে গেল। বসে শোনেন জ্ঞানী দল, তারা নিরাকারবাদী হয়ে গেল। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কৃষ্ণ নামে কাঁদা যাবে না। আর মহাপ্রভু অর্থাৎ আমার অনাদিরাদি গোবিন্দ দেখলেন, হরি নামে কৃষ্ণ নামে যদি চোখের অশ্রু না নামে, তার কোনোদিন গোবিন্দ প্রাপ্তি হবে না। তাই মহাপ্রভু কি করলেন? তাদের এই যুক্তি খণ্ডন করিতে, বাসনা করিয়াছিতে মহাপ্রভু আসলো অবনীতে। খুলে বলি ধর্মসভার গায়ে সেই অহৈতুকী প্রেম ভক্তি মহাপ্রভু আবার এসে বিশুদ্ধ বৈষ্ণব ভক্তি জগতে দেয়। বোঝা যাচ্ছে আমার কথা? আস্তে আস্তে বোঝবা কথাগুলো, এত সহজে তো বোঝা যাবে না। এত সহজে বোঝা গেলে তোর কবি গান হতো না নাকি? আচ্ছা, লোক তো চলে গেছিল, সবাই উঠি, আবার এত লোক কোন জায়গা দিয়ে আসলো? তাক ভালো হয়েছে, আর নাইলে গাতাম কাকে নিয়ে, তাই না? যাক, তুমি বুঝতে পারিস তোমাকে বাড়ি যাওয়ার গরজ টরজ নাই, যে আইসো বসিয়ে থাক। তাহলে বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে, তাহলে কি হলো? সেই বিশুদ্ধ রাধা প্রেম ভক্তি দিতে মহাপ্রভু তাদের এই জ্ঞানকে তুচ্ছ করে ভক্তিকে শ্রেষ্ঠ করিতে আমার মহাপ্রভু জগতে এলো। মহাপ্রভু কি করলো? উনি কিন্তু বৈষ্ণব ধর্মটাকে বাদ দিলেন না, বৈষ্ণবের ভিতরে যত খুঁটিনাটি ছিল সেইগুলোকে বহিষ্কার করলো। বুঝতে পারছেন আমার কথা? বৈষ্ণবদের ভিতরে মহাপ্রভু আসার আগে বৈষ্ণবদের ভিতরে যে নিরাকারবাদী ছিল, তারা সেই নিরাকারবাদীকে খণ্ডন করে সাকারবাদী হয়ে প্রেম বস দিতে মহাপ্রভু জগতে অবনীতে এলো। তিনি কিন্তু বৈষ্ণব ধর্মটাকে আলাদা করে অন্য কোনো মত পথ তৈরি করলেন না, তিনি বিশুদ্ধ বৈষ্ণব ধর্মই দিলেন। যারা তৎকালীন সময় মায়াবাদী, মায়ার বিরুদ্ধে যারা করে আচরণ, কৃষ্ণ নামে কেউ যারা করে ক্রন্দন, বসে শোনেন সুদীজন, তৎকালীন সময় যারা পণ্ডিত ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই পণ্ডিতরা যারা কৃষ্ণ নামে কান্ত, তাদেরকে অবহেলা করিত। কাঁদা যাবে না, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। মহাপ্রভু বললেন, তা তো হয় না, প্রেম ভক্তি বিনে তো মুক্তি হয় না। শাস্ত্র যুক্তি শুনো পেন, দৃঢ় ভক্তি যার, এই বিশ্ব জগতে ভগবান বাধা তার। তাহলে এই মায়াবাদীদের শ্রেষ্ঠকে সার্বভৌম পণ্ডিত। বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে, ওমা কথাগুলো মন দিয়ে একটু শোনো। এই বৈষ্ণবদের ভিতরে তাহলে পণ্ডিতকে, শ্রেষ্ঠ পণ্ডিতকে মায়াবাদীর সার্বভৌম পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী, দিগ্বিজয় পণ্ডিতের এক একজন বড় বড় পণ্ডিত। মহাপ্রভু বললেন, অন্তরে আসে ভাবো, এদের ব্রহ্মবাদকে তুচ্ছ করিয়ে, এদের নিরাকারবাদকে তুচ্ছ করিয়ে এদের ভিতরে ভক্তি প্রতিষ্ঠা করব। প্রভু এক এক করে এক একজনকে ধরল। যখন সার্বভৌম পণ্ডিতের কাছে উড়িষ্যায় গেল, সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বাড়িতে নিয়ে গেল। সার্বভৌম পণ্ডিত ডাক দিয়ে মহাপ্রভুকে কয়, আমি দিচ্ছি পরিচয়, কথা লাবা,
তুমি যে কৃষ্ণ নামে কাঁদছো, তুমি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নামে কাঁদতে পারবা না। এতে কি কৃষ্ণ পাবা? কৃষ্ণ নামে কাঁদা যাবে না। কেন? সন্ন্যাসী হয়ে যদি কেউ কৃষ্ণ নামে কাঁদে তাহলে সে সন্ন্যাসী হতে পারে না। তাহলে কথা নিতে নেবে, তোমার এই দেহের ভিতরে প্রেম ভক্তি, এই ক্রন্দনকে তুচ্ছ করার জন্য তোমার বেদান্তের জ্ঞান অর্জন করতে হবে। কথাগুলো শুনবেন। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বেদান্ত শোনালো। হ্যাঁ, মহাপ্রভু ওই বেদ শ্রবণ করে বসে শোনেন নারী নরে। মহাপ্রভু হাও কয় না, নাও কয় না। মহাপ্রভু মলিন অবস্থায় থাকলো। সার্বভৌম পণ্ডিত কয়, আমি বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত মহাশয়। আর আমার কথায় হাও কয় না, নাও কয় না, এ কি আমার পাঠ বা ব্যাখ্যা বোঝে না? মহাপ্রভুকে বললেন, তুমি কি আমার পাঠ অথবা আমি যে বেদান্ত ব্যাখ্যা করছি তুমি কি বোঝো না? মহাপ্রভু বললেন, তুমি যা ব্যাখ্যা করো আমি বুঝি, কিন্তু তুমি যা পাঠ করো ও সাথে আমি বুঝি না। পিছনে যারা কথা বলছো আমাকে লোক মনে হয় সম্ভবত, তোমরা চলে যাও ওই দিকে। তুমি যা পাঠ করছো আমি বুঝি, তুমি যা ব্যাখ্যা করছো আমি বুঝি না। কেন? তুমি যখন পাঠ করো তোমার ওই পাঠ শুনে মনে হয় তুমি স্বয়ং মা বাগবানীর বরপুত্র। ধরিয়া কথার সূত্র খুলে বলি সভাগাত্র, স্বয়ং মা বাগবানী তোমার কণ্ঠে বসিয়া কথা কয়। কিন্তু যখন ব্যাখ্যা করো মহাশয়, ব্যাখ্যা করলে ওই ব্যাখ্যাটা মেঘে ঢাকা সূর্যের ন্যায়। মেঘে ঢাকা সূর্য ছিলেন তো? দেখবেন সূর্যটাকে যদি মেঘ দিয়ে আচ্ছাদ হয়, ওই সূর্যের আলো জগতে পৌঁছায় না মহাশয়। এইবার মহাপ্রভুর সঙ্গে বেদান্ত পাঠ শুরু হয়ে গেল, আরম্ভ হলো। মহাপ্রভুকে বললো, তাহলে তুমি আমাকে পাঠ করে ব্যাখ্যা করে শোনাও। এক এক করে সমস্ত জায়গায় মহাপ্রভু পাঠ করে, আর সব জায়গায় সার্বভৌম পণ্ডিতের পরাজিত হলো চরাচরে, মলিন বদন অবস্থায়। একটা 26-27 বছর বয়সের বালকের কাছে আমি বেদান্ত পাঠে হারিয়ে গেলাম মলিন বদন অবস্থায়। মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে ডাক দিয়ে কয়, তাহলে অন্তরে আসে ভাবো, তোমাকে এইবার তুমি আর আমি দুইজন মিলে আত্মারাম শ্লোক নিয়ে আলোচনা করব। সার্বভৌম পণ্ডিতের যেন মরা দেহে প্রাণের সঞ্চার হলো। আত্মারাম শ্লোক নিয়ে আলোচনা। সার্বভৌম পণ্ডিত তখনকার দিনে বেদান্তের শ্রেষ্ঠ পণ্ডিত। আত্মারাম শ্লোক নিয়ে আলোচনা শুরু হলো। সার্বভৌম পণ্ডিত একটা আত্মারাম শ্লোক আলোচনা করলো। কি? আত্মারামস্য মুনয় নিরগ্রতা অপ্রক্রমে কুর্বান্তর্য হইতিকং ভক্তি মিথং ভূত গুণহরি। এই একটা আত্মারাম শ্লোককে সার্বভৌম পণ্ডিত 7 রকম ভাবে মহাপ্রভুকে ব্যাখ্যা করে শোনালো। বসে শোনেন জ্ঞানী দল, ওই একই ব্যাখ্যাকে মহাপ্রভু 18 রকম ভাবে ব্যাখ্যা করে সার্বভৌম পণ্ডিতকে শোনালো। সে জায়গায়ও সার্বভৌম পণ্ডিতের পরাজয় হলো। সার্বভৌম পণ্ডিত বলল, তুমি সাধারণ মানুষ নয়, কে তুমি মানুষ রতন দাও পরিচয়। মহাপ্রভু অদূরে একটা বিষ্ণু খট্টাঙ্গ করে দর্শন, ওই খট্টাঙ্গের পরে উঠিল। তখন বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে, সার্বভৌম পণ্ডিত দেখিতে পারে নদিয়ার নিমাই বা গৌরচন্দ্র আর ঘরের ভিতরে নাই, সরভুজ মূরতি হয়ে ওই বিষ্ণু খট্টাঙ্গের পুরে আমার গয়ুর দয়াময়। সরভুজ মূরতি মানে কি? সবার মাঝে বলে রাখি, যার 6খানা হাত, প্রথম 2 হাতে তীর ধনু অর্থাৎ তার রামরূপ, পরের 2 হাতে বেনু অর্থাৎ বাঁশি, দাপরের কৃষ্ণরূপ, শেষের 2 হাতে কি? এক হাতে কমণ্ডল আর এক হাতে যষ্টি অর্থাৎ লাঠি, গৌর রূপ। সার্বভৌম পণ্ডিত দেখলো রাম রূপ একই অঙ্গে, রাম রূপ কৃষ্ণ রূপ গৌর রূপ করলাম দর্শন। এই বুঝি সেই আমার গোলক বৃন্দাবনের মদনমোহন, অন্তরে আসে ভাবো তার চরণে পড়ে যাব। বসে শোনেন সুধিচয়, সার্বভৌম পণ্ডিত গিয়ে পড়লো আমার গৌর হরির পায়। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদলে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল। ঠাকুর তাদেরকে প্রেম দিয়েছে। আমার কথাগুলো শুনবা, অন্য জায়গা দিয়ে জবাব দেবা না। কথাগুলো শুনবা, তারপরে জবাব দেবা। কি? ঠাকুর এদের এই মত পথকে খণ্ডিত করলেন, মায়াবাদকে তুচ্ছ করে বিশুদ্ধ ভক্তিবাদ দিলেন।
ভক্তি স্থাপন করলেন ঠাকুর, যে প্রেম ভক্তি ছাড়া মুক্তি হয় না। বৈষ্ণবদের ভিতরে যত খুঁটিনাটি ছিল মহাপ্রভু আসিয়া সেইগুলোকে ধূলিসাৎ করে পুনরায় বিশুদ্ধ বৈষ্ণবীয় ভাব আমার গৌর হরি দিল। তাইলে তুমি আমার কাছে খুলে বলো, আমার প্রশ্ন শুধু একটাই, হরিচাঁদ ঠাকুর যদি সেই গৌরেরই অবতার বা কৃষ্ণেরই অবতার হয়, তিনি কেন বৈষ্ণব ধর্মে থেকে, বৈষ্ণব ধর্মের যদি কোনো অপসংস্কৃত ঢুকতেই পারে, মহাপ্রভু চলে যাওয়ার পরে বৈষ্ণবদের বিভিন্ন পথ হতে পারে, বিভিন্ন মত হতে পারে, এক একজন বৈষ্ণব উগ্র হয়ে যেতে পারে, তাদের চলা বলা আলাদা হতে পারে, তারা ভণ্ড হতে পারে। কেন হরিচাঁদ ঠাকুর ওই ধর্মের ভিতরে থেকে, বৈষ্ণব ধর্মের ভিতরে থেকে সেই মতগুলোকে, সেই শয়তানগুলোকে, তাদেরকে খণ্ডন করে কেন বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে আবার সংস্কার করলেন না? মতুয়া ধর্ম কেন দিল? জবাব দাও। কথা তো ফস ফসাইয়ে কব, আদিবাসে টেকবে কিনা, মানে সব কিছু ভালো, ওনার কোয়াড ডক ভালো না, গল্পেরটা এসে গেছে কব, আমার কব, তোমরা আবার আমার কব না তো, সরকার খালি বাজে কথা কয়, কব না তো, শোনো গল্পেরটা এসে গেছে, আর না কইয়ে পারবো না। প্রসব বেদনা পাইছে যখন ডেলিভারি দিয়ে যাবো, যাওয়াই হোক গিয়া কি। আর শোনো, একজন বাঙালি উত্তরপ্রদেশে জামাই বিয়ে দেশে, ওই মাইয়ে বিয়ে দেশে, জামাই হিন্দিভাষী, হিন্দিতে কথা কয়, বাংলা ছাতা বোঝে না, জামাই বাংলা বোঝে না। বিয়ে করে বউ নিয়ে বাড়ি চলে গেছে, ইউপিতে চলে গেছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে। 20 বছর পরে শ্বশুর বাড়ি আইসে দেখে শাশুড়ি বারান্দায় বসে চাল ঝাড়তেছে। বারান্দায় বসে, আগেকার দিনে মায়েদের নিয়ম ছিল, ভাসুর শ্বশুর জামাই দেখলি মাথায় কাপড় দিত, কি দিত না মা? আর আজকাল মাই এসেলে যদি কেউ কয় তোর ভাসুর আসতেছে, কয় চুপ করো, ভাসুর আমার বড়দা, ভাসুর আমার বড়দা। 2 ক্লাস ইংরেজি শিখে ভাসুর আসলি পরে ভাসুর ইংরেজিতে কয়, ও মাই ডিয়ার বিগ ব্রাদার, এট ফার্স্ট টেক মাই লাভ। কই একখান ঠ্যাং তুলে দিতে পারলে ওদের একটু জুত হয় আর কি। আগেকার দিনে এটা ছিল, ভাসুর শ্বশুর দেখলি মায়েরা মাথায় কাপড় দিত, এখন ওসব তা শাশুড়ি বারান্দায় মাথায় কাপড় দিয়ে চাল ঝাড়তেছে, জামাই যাইয়ে ষষ্ঠাঙ্গে শাশুড়িরে প্রণাম করেছে। প্রণাম করি আমরা শ্বশুর শাশুড়িরে কি বলি? শ্বশুর বাড়ি যাইয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করি যে মা আপনি কেমন আছেন, বা বাবা আপনি কেমন আছেন। আর হিন্দিতে কি বলে? হিন্দিতে বলে মাইজি ক্যাসে হো আপ, তার মানে মা তুমি কেমন আছো। এখন শাশুড়িরে প্রণাম করে জামাই হিন্দিতে বলছে মাইজি ক্যাসে হো আপ। শাশুড়ি কয় কিরে শালা, বাবার জন্মেতে আসনি নাই, ভালো কব না মন্দ কব। শাশুড়ি তো হিন্দির সাথে বোঝে না, শাশুড়ি 2 দিক ঘাড় কুট করিয়ে দিয়েছে, মানে ভালো মন্দ দুটির একটা আসি আর কি। মানে ঘাড় যেই কাট করিয়ে দিয়েছে, শাশুড়ির মাথায় যে কাপড় ছিল কাপড়ের সাথে পড়িয়ে গেছে। জামাই শাশুড়ির মাথার দিকে তাকাইয়ে দেখে 20 বছর আগে যখন বিয়ে করতে আইছিল, শাশুড়ির মাথা চুল ঘন কালো মেঘের মতো ছিল, আর এখন সব পাইকিয়ে হোয়াইট সিগন্যাল হয়ে গেছে, সাদা ফ্যাট টিকিয়ে। তাই হিন্দিতে চুল রে যেন কি কয়। আপনারা খারাপ ভাববেন না, আমার এক দেশের গালি আরেক দেশের বলি, আমরা তো ভারতে বাস করি, কি জন্য কয় ও সাথে আমি করতে পারবো না, আমার নজ্জাটা কি জন্য কয় বাবা বাল না, কি জন্য কয় কি। তাই ওই শাশুড়ির মাথার দিকে তাকাইয়ে কয় মাইজি আপকা বাল পাক গিয়া। শাশুড়ি তাড়াতাড়ি ঠিক হইয়ে বইছে, শালা প্রণাম করার সময় কিছু দেখলো নাকি। শাশুড়ি গতরাতে ঘরে চলে গেছে, গতরাতে শাশুড়ি ঘরে চলে গেছে। যাইয়া শ্বশুর রেখে ওই ওয়াজাত্রে মাইয়া দেশো। আরে কেন কি হইছে কবি তো, এই ওয়াজাত্রে মাইয়া দেশো। আরে কি হইছে কয় আমি ওর শাশুড়ি, আমার যদিও 2-1টা পাকিয়ে থাকে, ও শালা জামাই হইয়ে কবে কা। কয় তার মানে, কয় তার মানে টের পাচ্ছ না, আমার জামাই আমারে কয় মাইজি আপকা বাল পাক গিয়া। শ্বশুর কয় দেখ, জামাই যদি কইয়ে থাকে ঠিক কইছে। কয় তার মানে তুমি কি জামাই দলে নাকি? কয় না, জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে। শালি তোর বর্ষার ডহা কি ভালো না, আমিও কয়দিন দেখছি। জামাই যে কি কয় আরো আমি কতি চাই না, বাসায় কথা বল লস আমার গেল কোথায় সবাই। তাহলে অন্তরে আছে বাবু, আমি বেশি কথা কব না, আমি কইছি ছোট্ট করে কব। আমার তারক কথা অনেক ভালো আলোচনা করিছে, আমি আগেই কইছি। কিন্তু কবি গানের এটাই নিয়ম, অভাব না ধরলে কবি গান পূর্ণতা পায় না। আমার মধুর চাকে যদি খোসা না দেওয়া হয় তাহলে মধু পারবে?
হ্যাঁ, তেমনি কবিকে যদি আঘাত না করা হয় তাহলে নিগুড় তত্ত্বটা আস্বাদন করা যায় না। এই জন্য আমার এই কথাগুলো বলা। যারা মতু আছেন কষ্ট পাবেন না, আমি হরি ঠাকুরকে ছোট করছি না। আমার প্রশ্ন এক জায়গায়, গৌর হরি যদি বৈষ্ণব ধর্ম করল সংস্কার, তোমার হরি করে সেই ধর্মকে তিরস্কার, কেন পুনরায় মতুয়া ধর্ম করল স্থাপন? তিনি যদি গৌরেরই অবতার হবে, কথা হবে, তিনি কেন ওই বৈষ্ণবদের খারাপ কিছু খণ্ডন করে কেন পুনরায় ওই বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে প্রতিস্থাপন করলো না? এর জবাব দেবে কি কাকা? খারাপ করছি নাকি? তাহলে এই একটা কথা কলাম, এমনও অনেক কথা, প্রশ্ন যে জায়গায় এমনও অনেক কথা। আপনারা চুপ করে থাকেন সবে, এইবার কিছু কথা বলতে হবে, অন্তরে আসে ভাবো। ছোট্ট করে একখানা গান গাবো, গানের সুরে সুরে আরো কথা কব। দেন বাড়ি দেন। আর কতকাল পরের ঘরে থাকবি শোনা, আর কথা আমি তত্ত্ব সম্রাট প্রয়াত শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। ও তুই আর কতকাল পরের ঘরে ওরে থাকবি, শোনাব অব সাজলো ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরে ঘরে থাকবি, শোনাবো অবসা চলো, গেল রে তোর দিনের বেলা বইয়া। তুই মন মানুষে, তুই মন মানুষের কোন হারালি আপন কপাল খায়। গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরে ঘরে থাকবি, শোনাবো অবসা চলো, গেল রে তোর দিনের বেলা বইয়া। সাথে সাথে আসবে যেদিন সোয়ামীর চিঠি, অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহদের বেটি। ও আল্লাহদের বেটি, সাথে সাথে আসবে যেদিন সোয়ামীর চিঠি, অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহদের বেটি। ও আল্লাহদের বেটি, ওরে কোথা যাবে খাট পালঙ্ক সোহাগের বাসর, সোহাগের বাসর, সেরা পাটি বাসের তোলায় যাত্রা হবে তোর। ও তোর শেষের বিদায় দিবে সবে, শেষের বিদায় দিবে সবে হবি ধনীতি। ও জানো গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরে ঘরে থাকবি, শোনাবো পয়সা বলো, গেল রে তোর দিনের বেলা বইয়া। আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। ও সোয়ামের দেশে, আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। ও সোয়ামের দেশে, ওরে জাগ চমকের ধমক সেদিন লাগবে না এর কাজ।
সাজে তোর শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে মেটে কলসি গেল রে তোর দিনের বেলা বইয়া, আর কত কাল পরে ঘরে আজকে শোনাবো সাজলো। গেল রে তোর দিনের বেলা বইয়া। অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতা এলো, ও সই পাতা এলো। অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতা এলো, ও সই পাতা এলো। ওরে 7 সমুদ্র পার করে তোর স্বামীর দেশে নেবে, ও স্বামীর দেশে নেবে। ও তোর গগন ছেড়ে লগন গেছে ঘর পাতাইয়ে দেবে। ওরে নইলে শুধু কামতে হবে, নইলে শুধু কামতে হবে তোরা সে ঘুরিয়া। গেল রে তোর দিনের বেলা বইয়া, আর কত কাল পরে ঘরে থাকি শোনাবো বউ সাজলো। গেল রে তোর দিনের বেলা বইয়া। কল্পনাতে অক্ষয় আমি কবির কল্পনায়, বিপক্ষেতে তারক গোসাই পেলেন পরিচয়। যে ভাবেতে প্রশ্ন তারে গো আমি করেছিলাম দা, এক করে সভা মাঝে দিল সমাধান। কবির স্বভাব অভাব দেখো সভায় ধরতে হয়, তা না হলে কবি গান বাবা ক্ষান্ত হয়ে যায়। তাই তো পুনরায় সভা মাঝে আমি দিয়ে দর্শন, স্তুতিমূলক কিছু তাহার রাগব নিবেদন। বাবা আমার বিভিন্নভাবে প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের পিছনে প্রত্যেকটা জবাবের পিছনে যদি একটা করে অভাব ধরতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। তাই তো তোমার কাছে আমার অল্পে জানতে ইচ্ছে হয়, জবাব দিয়ে বুঝাইবে এসে আসিয়া সভায়। একটা ছোট্ট কথা এখন প্রায় জায়গায় দেখা যায়, আমি একটা কথা গন্ডগোল বাঁধানোর জন্য বলছি না, একটা প্রায় জায়গায় দেখা যায় মতুয়া বৈষ্ণবরা এক হয় না। তুলসী মালা দেখলি মতুয়াকে গায়ে জ্বালা, আবার আষাঢ় মালা দেখলি বৈষ্ণবদের গায়ে জ্বালা। দেখবেন এই ঠেলাঠেলি একটা ব্যাপার সব জায়গায় আসে কম বেশি। আবার তার ভিতরে নতুন কিছু মতুয়া প্রচারক বেরিয়েছে, আরে তাকে যা কথাবার্তা। আমার ঠাকুর, আমার ঠাকুর এই করে গেছে, আমার ঠাকুর ওই করে গেছে, আমার ঠাকুর কোনো ব্রাহ্মণ মানে নাই, আমার ঠাকুর কোনো ভক্তির ঈশ্বর নয়, আমার ঠাকুর বাস্তববাদী ঈশ্বর, জ্ঞানের দেবতা। মতুয়ারা কেবল আর রীতিকে প্রাধান্য দেয়, এরা ভক্তিবাদে বিশ্বাসী নয়। শঙ্করাচার্যের মতে এরা বিশ্বাসী নয়। মানে মতুয়ারদের এই কিছু মানুষ বেরোইছে, মানে হরি ঠাকুর ওই কয়টার বাবাইতে প্রপার্টি, ভাই লক্ষ্মী ছাড়ার কপাল পড়া, ওনাকে বাবাইতে ঠাকুর, আর হরি ঠাকুর আর কারো ঠাকুর ঠাকুর না, আমার ঠাকুর। বাবাইতে সম্পদ তোমার ঠাকুর। আচ্ছা পতিত বলতে কি বোঝেন আপনারা? যারা নির্যাতিত নিপীড়িত এরাই কি পতিত? শাস্ত্রে বলছে জন্মানো মাত্রই শুদ্ধ, সে ব্রাহ্মণ হোক, পৈতে নিলেই, আমি যে ব্রাহ্মণ আমি পৈতে নিলেই ব্রাহ্মণ। এই যে সুতো দেওয়া হয় এইটারে কয় উপনয়ন, মানে উপরে চোখ থাকবে, নিচে চোখ দিলেই হবে না, এটা গন্ডি দেওয়া, এটাকে উপনয়ন বলে। এই উপনয়ন হওয়ার পরে যখন সে নিজের বাবার কর্ম ধরিয়ে কর্ম করার চেষ্টা করে, বেদ শাস্ত্রাদি অধ্যয়ন করে, তখন তার নাম হয় দ্বিজু। নতুন করে জন্ম হলো, তুমি আগে একবার 12 বছর পর্যন্ত যতদিন তোমার উপনয়ন করা হয় নাই ততদিন তুমি শূদ্র ছিলে, এটা দিল, দেওয়ার পরে হয় তারপরে উপনয়ন হলো, উপনয়ন হলে হয় দ্বিজু, মানে তোমার 2বার জন্ম হলো।
দ্বিজ মানে দুইবার জন্ম যাদের তাদেরকে বলা হয় দ্বিজ। তখনও ব্রাহ্মণ না, বেদাদি অধ্যয়ন করবে তখন হবে বিপ্র। ব্রাহ্মণ হয় কবে? সম দম তপ শৌচ কান্তি রাজ্য মমে বচ জ্ঞান বিজ্ঞান অস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজ। এই 9টি গুণের অধিকারী হলে পরে তারে ব্রাহ্মণ করে। সস্তা এত। এইবার আমি আমার কথা কেন বলছিস? তার কারণ আমি তো এতদিন মানি নাই, কিন্তু এমন ঠেলাই পড়ে বসতেছি যে খালি বইতে নিলি তাও রয় না। বোঝা যাচ্ছে আমার কথা? তেমনি খালি আমার বাবা পতিত, জন্মানো মাত্র আমরা সবাই পতিত। মানুষ কর্মগুণে হয় রাজরানী, কর্মগুণে হয় ভারানি। প্রমাণ তার অশ্বিনী ভেড়া, অশ্বিনী কর্তার গানেই আসে। আমার কথা বুঝতে পারছেন? বোঝা যায়? তার মানে কর্মগুণে সকল কিছু হয়। যদি তাই হয়, পতিত খালি এই নমসূত্র যারা বাগদি সুরি তেলি খটাস যে কয়টা, ওই কয়টা পতিত না, সব শালা পতিত। পতিত জগতে সবাই আমরা। তাহলে ঈশ্বর হলেন করুণার অবতার, তার করুণার আলো জগৎ ভরিয়ে সমস্ত জীবের ভিতরে সমানভাবে বর্তাবে। তাহলে আমি যখন বলবো হরিচাঁদ ঠাকুর আমার ঠাকুর, তাইলে তোমার ঠাকুর আর কয়টার কি ফাও? হ্যাঁ, অনেক কথা কতি ইচ্ছে হয়, কতি পারি না। এগুলো বলা কেন? আমাদের ভিতরে এই ধর্মটাকে সংস্কার করতে হবে, আমাদের ভিতরে যাতে বিভেদ না থাকে। তাই সাধু তুমি আমার কথা লও, এই যে মতুয়া বৈষ্ণবদের ভিতরে একটা বিভেদ, কোন পথ অবলম্বন করলে আমরা মানুষে মানুষে সবাই মিলে একাকার হতে পারবো, কবে আমাদের হিংসা যাবে, কবে মানুষের মতো মানুষ হতে পারবো, এর একটু সঠিক পথ তুমি তো মহাজন আমারে দেখাও। বোঝা যাচ্ছে কথাগুলো? বোঝা যায়? আমি নিন্দা করছি না কিন্তু। তাই তো তোমার কাছে আমার রইল নিবেদন, স্বভাব দিয়ে বুঝাইবে এসে সবারই সদন। অনেক কথা বলা যায়, অনেক কথা, রাত ভরে কব শেষ হবে না। গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন মানিয়ে নিলাম, আমি গুরুচাঁদ ঠাকুরকে ছোট করছি না, কিন্তু কথায় একখান আছে। যেদিন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দিলেন, বিদেশি বর্জন করো, স্বদেশী গ্রহণ করো, নন কোঅপারেটিভ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দিয়ে চিঠি লিখে পাঠালো যে আপনি এই আন্দোলনে আপনি যোগদান করেন, একটা বিশেষ কনফারেন্স হবে, আপনাকে আসতে হবে, আমরা এই আন্দোলনে আপনাকে আহ্বান করছি। হ্যাঁ, শাস্ত্রে কি বলছে? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়সী, জননী জন্মভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ। তাই তো বাবা, আমরা শাস্ত্রে তাই পড়েছি তো। তখন অখণ্ড ভারতবর্ষ, বাংলাদেশ ভারতের ভিতরে। তাই তো তোমার কাছে আমার নিবেদন যে রয়, জবাব দিয়ে বুঝাইবে এসে ধর্ম সভার গায়। সেদিন জন্মভূমি রক্ষা করিতে সবার সাক্ষাতে গো আমি করিতে চাই বর্ণন। গুরুচাঁদ সেদিন যোগদান করে নাই, শোনেন জ্ঞানীজন। তাই তোমার কাছে আমার একটা ছোট্ট নিবেদন, সেদিন গুরুচাঁদ ঠাকুর কেন এই আন্দোলনে যোগদান করেন নাই, এর ভিতরে নিগুড় কি কারণ ছিল? জননী জন্মভূমি যদি স্বর্গের থেকে শ্রেষ্ঠ হয়, এর পিছনে কি কারণ ছিল? কেন যোগদান করেন নাই ঠাকুর, এর পিছনের কারণটা আমার একটু কইও। কি বাবা, আমি কাউকে অপমান করছি না তো? আমার কথার ভিতরে ছোট করা নেই তো কাউকে? আমি আগেই বলেছি আমি কাউকে ছোট করবো না, কিন্তু কথা একখান করে আসে। ওনার যত কয়টা কথা আসে, প্রত্যেক কয়টার পিছনে একটা করে গোড়াল লেদি আছে, বুঝলেন তো? কি আসিয়া এর নকশি খাতা চলি আইসে। এখন ইয়া গাবো, ওনার আলোচনা করবো কখন? উনি যে জায়গায় জবাব দাঁড় করিয়েছে, সত্যি কথা বলছি, আমি সুরাজ সরকার হয়ে বলছি, যে জায়গায় জবাব দাঁড় করিয়েছে তার পিছনে কথা বলতে গেলে আমার অনেক কয়টা কথা গোছান লাগে। এখন তো প্রায় সরকাররা হয়ে গেছে ওই এক এক রকম, আমি কাউরের নাম ধরে বলবো না, অধিকাংশ লোকের সরকাররা হয়ে গেছে যেন কিরাম একটা।
আলোচনা করতে করতে একতরফা আলোচনা করে, মতুয়া কটা বসে দেয়, বৈষ্ণব কটা হাঁটিয়ে দেয়। আর আপনারা এই জায়গায় দেখছি তুলসীর মালা কয়টা সেইভাবে ঘাট হইয়ে বসে রয়েছে। তাহলে বুঝতে হবে ভেজাল খানিকটা কম আছে নাকি, তা নাহলে তো এই মালার করলে বসতে পারতো না নাকি বাবা। আলোচনা হলে এইরকম হতে হবে, যেখানে কোনো ভ্রান্তি থাকবে না। মানুষ, স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা মানুষ, আমরা কবিরা হচ্ছে ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক। আমার কোনো কথা যদি কারোর ব্যথার কারণ হয়, তাইলে আমি কবিয়াল, আমি খিস্তি আসছি সে কব না। হ্যাঁ, সত্যি কথা করছে, কব না। তা যাক, এই গান গাতিয়ে এমন সময় আমার আলোচনাটা আসতেছিল, সেই সময় এসে নকশি কাতা ঢুকে পড়েছে। সুন্দরবনের গল্পটা কইয়ে দেয়, বুঝলেন তো? এমন অমৃত থই আমার সোনা খাওয়ার পাল হয়েছে খানিকটে, আমার গল্পটা কই, ওনারে আশা বান্ধব না। ব্যাপার কি, ইংল্যান্ডেতে মেম আর সাহেব আইছে, ওনারা ইংরেজিতে কথা কয়, সামথিং বাংলা বোঝে। সুন্দরবনে ভ্রমণ করতে গেছে, সুন্দরবনে মেম আর সাহেব ইংরেজিতে। মেম সাহেব চেনেন তো, যেটা বেটা ওইটারে কয় সাহেব, আর যেটা মাইয়ে ছেলে ওইটারে কয় মেম। শ্বেত বরাহ, সাদা সাদা কালার আসে না, এখন ওই মেম সাহেব আসে গেছে সুন্দরবনে ঘুরতেছে। একজন মধু বিক্রি করছে, মধু লাগবে মধু। সাহেব কয়, তোর হোয়ার ভিতরে কি আছে, মানে তোর হাড়ির ভিতরে কি আছে? আর শোনা যাচ্ছে তোর গুয়ার ভিতরে কি আছে। কয় তোর হোয়ার ভিতরে কি আছে? কয় হাড়ির মধ্যে মধু আছে। কয় কি করতে হয়? কয় খাতি হয়। কয় দে। হাতে ঢালিয়ে দেশে 2-4টা দিয়ে তাকে বাবার জন্ম এরকম খাবার খাই নাই। কয় যা আছে দে। হাড়ি কাইকে দেয় 50 গ্রাম মধু। সাহেব আর মেমের তো মধু খাইয়ে নেশা মেটে না। সাহেব আর মেম কয়, শোন, মধু তো নাই, আমাকে নেশা লাগিয়ে গেছে। মধু পেয়েছিস কোথায়? কয় আর কইয়ে না, আমাদের সুন্দরবনে ছোট্ট ছোট্ট গাছে বড় বড় শাক করে, ছোট ছোট পোকা ওরে মৌ শাক কয়। ওই মৌ মাছিতে শাক করে, গোন আসলে ওই মধু পাকিয়ে যায়। গোন মানে বোঝেন তো? গোন মানে বোঝেন? অমাবস্যা পূর্ণিমা ওইটারে কয় গোন। কয় গোন আসলে মধু পাকিয়ে যায়। আমরা কি করি, মন্ত্র দিয়ে মৌমাছি উড়িয়ে দেয়, দিয়ে মধু কাটে নিয়ে আসে। আসলে তো মন্ত্র তন্ত্র কিছু না, উড়োয় তো ধোয়া দিয়া। কয়েক মন্ত্রটা তাহলে আমাকে শিখাইয়ে দে। কয় শিখাইয়ে দিতে পারি, 10,000 লাগবে। কয় 20,000 দেবো মন্ত্র শিখাইয়ে দে। বিদেশি মানুষের টাকার অভাব নেই তো। শয়তান মন্ত্র শিখাইয়ে দিচ্ছে কি, ছোট ছোট গাছে বড় বড় শাক, আমি মধু কাটি মাসি, তুই চুপ করিয়ে থাক। মন্ত্র কি, ছোট ছোট গাছে বড় বড় শাক, আমি মধু কাটি মাসি, তুই চুপ করিয়ে থাক। যে কথা সেই কাজ। সাহেব আর মেম 10,000 টাকা দিয়েছে, শয়তান টাকা নিয়ে বাগিয়ে গেছে। আসলে তো ধোয়া দিয়ে উড়োয়। এইবার সাহেব আর মেম অজপার ঘরে মন্ত্র জপতিছে কি, ছোট ছোট গাছে বড় বড় শাক, আমি মধু কাটি মাসি চুপ করিয়া থাক। এইবার দুইজনেই মন্ত্র জপ করতে করতে সুন্দরবনের পোয়াত ধরিয়ে হাঁটা ধরেছে। কিছু দূর হাইটে জাতি জাতি যাইয়ে দেখে এক কুল গাছে বিমরুলির শাক। সাহেব আর মেম ভাবতেছে এইটাই মনে হয় শালা মধুর শাক, হাতে নাগাল পাচ্ছে না, বুঝলেন তো শাক। এমন সাহেব মেমকে বলছে, মেয়ে ছেলেকে বলছে, দেখো তুমি তোমাই মানুষ, আমি যদি তোমার কান্দে হটি তুমি আমার সাগাইয়ে পারবা না, কিন্তু তুমি মেয়ে মানুষ, আমার কান্দে হটলে আমি তোমার সাগাতে পারবো। তুমি যাইয়ে মধু পাড়িয়ে নিয়ে আসো, তোমার হাতে পাবা। এইবার সাহেবের ঘাড়ে মেম চড়িয়ে গেছে। মন্ত্র মন্ত্র মনে আছে তো? আছে তো মন্ত্র, ভালো তো। ছোট ছোট গাছে বড় বড় শাক, আমি মধু কাটি মাসি সুখ করিয়া থাক। কইয়ে কেবল হাত দিছে, সাথে সাথে জারা প্রোডাকশন, জারা। আপনারা জানেন ভীমরুলির একটার কামড় দিলেই মানুষ আদামরা হয়ে যায়। আর শাক ধরিয়ে যদি এসে কামড়ায় অবস্থাটা কি হয়? মেমের মুখের বাক্য বন্ধ হয়ে গেছে। কামড়ের ঠেলায় বিষের যন্ত্রণায় তল দিয়ে সনসন করে সাহেব মনে মনে ভাবতেছে এই মনে হয় মধু জড়িয়ে যাচ্ছে। ও করস পাতিছে, করস পাতিছে, পাইতে চুমুক দেছে। पहला से मधु खाया था वो तो मीठा था, ये तो लोना है। मेम का शाला आया हो पाके नहीं, गोन असली पाक पे। कोती सही ने आइए
এইভাবে আর দরকার নাই, এইবার গান গাই। নকশি কাঁথা মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি নকশি কাঁথা মাঠে সাজু ব্যথা আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি আশার ভাষা ভেঙে গেছে বাবু যাই নাই ভালোবাসা সাজুর ব্যথায় আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ, কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর। হঠাৎ আসিয়া কাল বৈশাখী সে ঘর কোথা গেল নীল ভাসি সাজুর ব্যথায় আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি অনেকটা বড় গান, তবে এই গানটা যদি একটু আলোচনা না করা হয়, ব্যাকগ্রাউন্ডটা না বলা হয়, তবে গানটা প্রস্ফুটিত হয় না। এই গল্পের রূপাই তথাকথিত মুসলমান সম্প্রদায়ের একটা ছেলে, কালো অবয়ব, যদিও কালো কিন্তু তার রূপে জগৎ করে আলো। রূপাই ভালো বাঁশি বাজায়, রূপাই ভালো লাঠিয়ালি করে, আবার রূপাই ভালো ঘর সাজায়। আর নায়িকা হলো সাজু। সাজু ভালো গান গায়, ভালো কাঁথা সেলাই করে, আবার সাজু দেখতে শুনতে একজন পূর্ণ যুবতী, নবযৌবনা, অনন্যা, সুন্দরী। একবার দেশে অনাবৃষ্টি দেখা দিল। তথাকথিত মুসলমান সম্প্রদায়ের কয়েকজন মাওলানা মহাজ্জিন গিয়ে সাজুকে বলল, সাজুমা তুমি তো ভালো গান গাও, এই দেশে যে খরা হচ্ছে, অনাবৃষ্টি, কথা নেবা গ্রামে গ্রামে জল ভাঙার গান গাইয়ে যে চাল ডাল পাবা সেই চাল ডাল দিয়ে আল্লাহর নামে তুমি একটু সিন্নি দেবা। আপনারা জানেন তখনকার দিনে হিন্দুরা নারায়ণের সিন্নি দিত, আর মুসলমানরা আল্লাহর নামে, পীর পয়গম্বরের নামে সিন্নি দিত। আল্লাহর নামে সিন্নি দিলে বৃষ্টি হবে। সাজু মাওলানাদের কথায় গ্রামের পথে পথে সাজু দেখো জল ভাঙার গান গায়। সাজু গান গাইতে গাইতে রূপাইদের বাড়িতে গেল। রূপাই ঘরের উপরে চাল ছাইছে, আর সাজু গিয়ে গান গাইছে কি, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল ডোরা কাটা ফাইটা গেছে ভুই, আসমান হইল ডোরা কাটা ফাইটা গেছে ভুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। জল বিহনে শুকাইল ডাটা পালন ভুই, শুকাইল ডাটা পালন আর শুকালো ভুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে।
সকালে সাতকি ডাকে পয়সা গাছের ডালে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে। সাজুর মুখের গানখানা রূপাইয়ের মরমে গিয়ে পৌঁছালো। রূপাই একবার সাজুর দিকে অপলক দৃষ্টিতে তাকালো, সাজুর চোখটাও রূপাইয়ের দিকে চলে গেল। এই যে একে অপরের নয়ন বন্দী হয়ে গেল, নিজের অজান্তে একে অপরকে মন দিলেন। রূপাই চালের থেকে নেমে এসে একটা থালায় কিছু চাল ডাল কয়েকটি টাকা নিয়ে সাজুর হাতে তুলে দিল। এই যে চাল দিল না, প্রথমে ভালোবাসার চাল দিল। এখন কেউ কাউকে না দেখে থাকতে পারে না। সাজু সাজের বেলায় পল্লী গায়ের নারী কিনা, গাগুরি কাকে করি, সুজলা সোপলা শস্য শ্যামলা বাংলার মেটো গায়ের পথ ধরে নদীর বাঁকে জল আনিতে যায়। আর রূপাই একটা দাও নিয়ে ওই নদীর ঘাটে এক বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে। গোড়ামি মানুষ বাঁশ কাটায়, তোর বাধা নাই, কিন্তু বাঁশ কাটা তো মূলত রূপাইয়ের লক্ষ্য নয়। রূপাইয়ের লক্ষ্য সাজুকে দেখবে কখন। সাজু জল ভরছে আর রূপাই বাঁশ কাটতে গিয়ে বাঁশে কোপ না দিয়ে সাজুর আঙুলে একটা কোপ দিল। দরদর করে রুদির ঝরে মৃত্তিকায় পড়ছে। সাজু তাড়াতাড়ি ছুটে এসে দাঁড়াইয়ে বন্ধুর দ্বারদেশে নিজের অঞ্চল ছিঁড়ে বন্ধুর হস্তটা বেঁধে দিল। এই যে বন্ধন অটিট হচ্ছে। এখন প্রায় রূপাই কি করে, ওই সাজুদের বাড়ির সামনে দিয়ে যায়, একটা চাল ভাজা নিয়ে লুঙ্গি উল্টো ক্রস করে বেঁধে লুঙ্গের ভিতরে চাল ভাজা খায় আর ওর বাড়ির সামনে দিয়ে যায়। সাজুর মা এইটা দেখেছে, রূপাই চাল ভাজা খায় আর বাড়ির দিকে তাকায়, তার মেয়েও রূপাইয়ের দিকে তাকায়। সাজুর মা সাজুকে বললো, সাজু মা, ওই যে ভিন গ্রামের ছেলেটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, চাল ভাজা খায়, কখন বেঁধে যাবে গলায়, কথা দিবি, ওকে এক গ্লাস পানি তুই অন্তত ওকে দিবি, ও পান করে যাবে। সাজু কি আর আসে? মা বাবার ভয়ে প্রাণবন্ধকে ডাকিতে পারে না কাছে, আর মা তাকে আজ অনুমতি দিয়েছে। সাজু রূপাইকে যেন জীবনে কোনোদিন দেখেই নাই, না সেনার ভান করে বলছে, ও ও ভিন গ্রামের ছেলে, একটু আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে এক গ্লাস পানি দিচ্ছি, তুমি অন্তত পান করে যাও। রূপাই মনে মনে কয়, আমি তো এই সুযোগ চাই যদি শালা পাই। দেখছেন ওই যে বাড়ির দিকে রূপাই ঢোকার অনুমতি পেয়ে গেল। সাজু একটু জল দিল, পানি পান করে। রূপাইকে সাজুর মা বলল, বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো। এখন আর রূপাইয়ের যাইতে বাধা নাই, মাঝে মাঝে ওই বাড়ি যায়। ওই গ্রামের কিছু ছেলে তারা ভাবলো আমাদের গ্রামের মাইয়ে, আমরা এত সুন্দর দেখতে, অথচ আমাদের পাত্তা দেয় না, একটা ভিন গ্রামের কালো ছেলে তার রূপে বেঁচে গেল। এই রূপাইকে এই গ্রামে আসা বন্ধ করতে হবে। ওরা বাঁশ ঝাড়ের থেকে কয়েকটা কঞ্চির কেটে কঞ্চির লাঠি তৈরি করে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। সন্ধ্যাবেলায় যখন রূপাই ওই পথ দিয়ে বাড়িতে রওনা হলো, ওরা ওই ঝোপঝাড় থেকে এসে কঞ্চির লাঠি দিয়ে সপাং সপাং করে কয়েকটা বাড়ু রূপাইয়ের গায়ে দিল। রূপাই বুঝতে পারলো এই বাড়িতে আর যাওয়া ঠিক হবে না, যাওয়া বন্ধ হয়ে গেল। রূপাইও যায় না, সাজু রূপাইকে দেখিতে পায় না। একজন কৃষ হতে থাকলো, আরেকজন কৃষা হতে থাকলো। ক্ষীণ হচ্ছে দেহটা, মলিন বদন হচ্ছে। সাজুর মা লক্ষ্য করে, ওই গ্রামের এক ঘটক ছিল, নাম হচ্ছে দুখু মিয়া। দুখু মিয়াকে বললো, আমার মেয়েটা দিন দিন তার রূপ লাবণ্য নষ্ট হচ্ছে, কথা নেবে, যদি কোনো ভালো সম্বন্ধ থাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে। তা দেখবে, আপনি আপনার গ্রামের ঘটনা, ঘরের পিছনের ঘটনা জানেন না, কিন্তু ঘটক এমনই একটা জাতি যারা গ্রামে কোন মেয়ে কোন ছেলের সাথে প্রেম করে এটা ঘটকে জানে। ওই ঘটক বলল, ভিন গ্রামে একটা ছেলে আছে রূপাই, মধ্যবিত্ত, দেখতে সুন্দর, কালোর ভিতরে ভালো গুণ আছে, লাঠিয়ালি করে, তোমার ওর মেয়েকে তার সঙ্গে বিয়ে দাও। সাজুর মা বলল, রূপাই যদি হয় আমার কোনো আপত্তি নেই। মুসলমান কলেমা পড়িয়ে তাদের নিকাহ করানো হলো। প্রথম যেদিন বাসর, সাজু রূপাইয়ের হাত ধরে যখন বাসরে যাবে, জমিদার বাড়ির থেকে কয়েকটা জমিদারের লোক এলো, লাঠি
লাঠিয়ালি করার ডাক এলো। 500 টাকা জমিদারের কাছ থেকে নকদা নেওয়া, এক্ষুনি লাঠিয়ালি করতে যেতে হবে। রূপাই একটা ঝটিকার মাধ্যমে সাজুর কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিল। সাজু বলল, বন্ধু এইভাবে হাত ছাড়ালে কেন? বাসরে যাবে না? রূপাই বলল, না। কেন? আমার লাঠিয়ালি করার ডাক এসেছে, আমি লাঠিয়ালি করতে যাব। জমিদারের কাছে 500 টাকা নকদা নিয়েছি, যদি লাঠিয়ালি করতে না যাই তাহলে জমিদার হয়তো এই গ্রাম থেকে আমাকে বিতাড়িত করবে, তা না হলে আমার প্রাণে মেরে দেবে। আমাকে বিদায় দাও, আমি লাঠিয়ালি করিতে যাই। সাজু কয়, বন্ধু প্রথম মিলনের দিন কোন নারী কি পারে তার স্বামীকে লাঠিয়ালি করতে যেতে দিতে? রূপাই বলল, বন্ধু আমি যাবো আর আসবো, তুমি একটু অপেক্ষা করো। দুঃখের বিষয়, রূপাই যখন লাঠিয়ালি করতে গেল, রূপাইয়ের হাতে 3 জন মার্ডার হয়ে গেল। যখন রূপাইয়ের হাতে 3 জন হয়ে গেল মার্ডার, রূপাইয়ের উপরে উপর থেকে নেমে এলো গুলি করার অর্ডার। বডিটা ওয়ারেন্ট হয়ে গেল, পুলিশ দেখা মাত্র রূপাইকে গুলি করবে, ফেরার আসামি হয়ে গেল। এদিকে রাত্রি দ্বীপ্রহার হয়ে গেছে, রূপাই আর সাজুর কুঞ্জে যায় না। সাজু বন্ধুর আশা পথপানে চেয়ে আছে, কখন প্রাণবল্লভ আসবে, কখন দুইজনের সাথে মিলন হবে। রাত্রে দ্বীপ্রহারে ঝিঝি করে ঝিঝি পোকা ডাকছে। রূপাই ঘরের দরজার ভিতরে একটা পা, বাইরে আরেকখানা পা রেখে সাজুকে একটা ডাক দিল, সাজু। সাজু দরজা খুলে দেখে রূপাই দরজায়। এসেছো বন্ধু, এসো, মিলনে যাব। রূপাই বললেন, আর হবে না। কেন? আমি ফেরার আসামি হয়ে গেছে, আমার বডিটা ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ দেখা মাত্র আমাকে গুলি করবে। আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে, তুমি আমাকে বিদায় দাও। সাজু যেন আহত বাঘিনীর মতো, তার মাথায় যেন বজ্রাঘাত নেমে এলো। আহত বাঘিনীর মতো চিৎকার করে বলল, বন্ধু মিলনের আগে কোনো নারী কি পারে তার প্রাণবল্লভকে এইভাবে বিদায় দিতে? তুমি যে চলে যাবে, আমি তোমার বিরহ যাতনা সইতে পারবো না, এমন কথা বলো না। রূপাই বলল, পুলিশ আমাকে দেখলেই গুলি করবে, আমি যদি দূরিয়ে থাকি তাহলে জীবনে বেঁচে থাকবো, কিন্তু তোমার কাছে ক্ষণিক আনন্দের জন্য গেলে হয়তো আমার এই জীবনটা বিসর্জন যাবে। তুমি কি চাও? সাজু বলল, বন্ধু চলেই যখন যাবে তাহলে বলে যাও, বন্ধু তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? নারীর বিবাহের আগে মা বাবা হয় তার গার্জিয়ান, মা বাবা হয় রক্ষক, আর তারপরে বিবাহের পরে স্বামী হয় তার রক্ষক। এখন তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? সেদিন রূপাই মহান সৃষ্টিকর্তাকে দেখিয়ে সাজুকে কি বলেছিল? যে জন মাকড়সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় চলে, তোমায় আমি রেখে গেলাম তারি চরণ তলে। মাকড়সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায়